শুভ সকাল বন্ধুরা, মলি ডটার ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করছি যে যেখানে আছে সবাই খুব ভালো আছো, আর আমি একটু খারাপ আছি, কারণ 3 দিন ধরে আমরা কেউ রাত্রেবেলা ঘুমোতে পারিনি। তো এখানে দেখছি আমার মেয়েরা ও তার বান্ধবীরা পুরো একদম গল্প করছে, কে রাতে ঘুমোতে পারিনি। তো সবাই এক জায়গায় হয়ে গেছে, তো চলো একটু ওদের মুখেও শুনে নাও। চাষ শেষ? বাবা। আর মৌমিতা দিদিভাই মুখ ডাকছেন। আপনি কেমন ঘুমিয়েছেন বলেন? আমি ফার্স্ট ক্লাস। অনেক ঘুম না? নাক ডেকে ডেকে একদম মুখটা দেখাবেন না? কেন মুখ দেখানো সম্ভব না? কেন লাইনে কি মেকআপ করা যায়নি নাকি লাইনের জন্য? ঠিক 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 ওই বলছে মুখ দেখানো যাবে না, মেকআপ করিনি তাই, লাইন নাই তাই মেকআপ হয়নি। হ্যাঁ সত্যি, তাই না? তো বন্ধুরা দেখো আমি কি নিয়েছি। এটা হচ্ছে একটা মাটির হাঁড়ি। তো হাঁড়িটা আমি নিয়েছি একটা বিশেষ কারণে, সেটাও তোমাদেরকে বলবো। তো এটা হচ্ছে আমি দোকান থেকে নিয়ে এসেছি। তো ভালো করে জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে জল থেকে উঠিয়ে জল ঝরে নিয়েছি। তো একদম দেখো ভিতরটা পরিষ্কার হয়ে গেছে, একটু জল জল ভাব রয়েছে। এটাকে আমি একটু ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। তো এটা ঠিক হয়ে গেছে যে দেখো। আর এবার আমি কী করবো বলো তো, এর মধ্যে আগে থেকে দুধ গরম করে রেখেছিলাম, তো দুধটাকে আমি হালকা উষ্ণ উষ্ণ গরম করে নিয়েছি। ঠিক আছে? তো দুধটা দেখলি না? দেখবি কি না থাকবি তো, একটু হালকা উষ্ণ গরম হলে অসুবিধা হবে না তো? উষ্ণ গরমই লাগবে। আমি এই দুধটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। সবটি একটার মধ্যেই হয়ে যাবে রে, দিয়ে দিই। তো আমি পাত্রের মধ্যে দুধটাকে নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমি কি করব সেটা তোমরা তো বুঝতেই পেরে গেছো আশা করি। তো এটা দিয়ে আমি করব হচ্ছে টক দই। তো বাড়িতে বানানো টক দই দোকানের কেনা টক দইয়ের চেয়ে অনেক ভালো। তো যেহেতু অনেকটা গরম পড়ে গেছে, তার জন্য বাড়িতে এই টক দই বানিয়ে এই দই দিয়ে ভাত খেলে, ঘোল করে খেলে পেটটা অনেকটা ঠান্ডা থাকে। তো বড়মশাই বলেছে আবদার যে বাড়িতেই দই করো। এর আগে 2 দিন করেছি, তো দইটা খুব ভালো লেগেছে খেতে। তো বললে একটু বেশি করে করো, তার জন্য আমি বাজার থেকে গিয়ে আমি হাঁড়িটা কিনে এনেছি। তো হাঁড়িটা একটু বড় নিয়েছি, তো এর মধ্যে 1 কেজি দুধ আরামসে এঁটে যাবে। তো আজকে আমি হাফ কেজি দুধের করছি, তো দেখি কেমন হয়। তো এর আগের দিন আমি হচ্ছে কাচের পাত্রতে করেছিলাম, আর আজকে মাটির হাঁড়িতে করছি। তো দেখা যাক, একটু তুই দুধটা দেখে নিলে বেশি ভালো হতো। তো আমি দুধটা একটু হালকা গরম ছিল, তার জন্য কিছুক্ষণ আরও ঠান্ডা করে নিলাম। আর এই যে এর আগের দিন আমি এই পাত্রটাতে হচ্ছে দই জমিয়েছিলাম, দেখো কিছুটা দই রেখে দিয়েছি। তো এটা টক দই, তো এটা দিয়ে আবার এই দইটা করতে হবে। তো ঘরোয়া পদ্ধতি, সব একদম সহজ উপায়, তোমরাও বাড়িতে ইচ্ছে করে ট্রাই করতে পারো। তো চলো আমি এটা দিয়ে এর মধ্যে পুরোটাই দিয়ে দিই, তাহলে ভালো হবে, তাড়াতাড়ি জমবে। পুরোটাই দিয়ে দিলাম। এবার এটা আর কিছু কাজ নাই, একটাই কাজ রয়েছে, সেটা হলো এই যে ন্যাকড়াটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এই ন্যাকড়াটা দিয়ে আমি এটার মুখটাকে ভালো করে গিটটা মেরে দিই। এটা গিটটা মেরে দিয়ে ঘরে সাধারণ যে রুম টেম্পারেচার থাকে তার মধ্যে রেখে দিব 5 থেকে 6 ঘন্টা, খুব জলে 7 ঘন্টা মতন সময় লাগবে। সন্ধে হতে হতে এটা হচ্ছে টক দইয়ে পরিণত হয়ে যাবে, জমে যাবে। ভালো করে মুখটাকে আমি বেঁধে দিলাম। তো এটা যে রেডি আমার হচ্ছে টক দই বানানোর জন্য। এটাকে আমি এখন রেখে দিচ্ছি। তো তোমাদেরকে সন্ধ্যাবেলা দেখাবো কেমনভাবে জমছে। তো চলো, আরও অনেক কাজ রয়েছে। তো রান্নাটাও বসিয়ে দিয়েছি, রান্নাটাও হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তোমাদের সাথে।
তো বন্ধুরা দেখো একবারে দইটা গুছিয়ে রেখে দিয়ে চলে আসলাম রান্না করে। তো আজকে রান্নাটাও তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিই। তো আজকে রান্না হচ্ছে পালং শাক আর হচ্ছে ভেন্ডি দিয়ে আম দিয়ে ডাঁটা দিয়ে টক। তো আজকে এই হালকা রান্না তাই করব। তো চলো রান্নাটা করে নিয়ে চলে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুদের। তো একেবারে সন্ধ্যাবেলা চলে আসলাম তোমাদের সাথে। তো পুরো দিন মানে কাজকাম কমপ্লিট করে তারপরে সন্ধ্যাবেলায় সন্ধে দিতে চলে আসলাম। তো যেহেতু এখন সন্ধে হয়ে গেছে তো সন্ধেটাও দিতে হবে, তো সন্ধেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো সব ফার্স্টেই আমি হচ্ছে আমার ঘরে একটু সন্ধে দিয়ে দিলাম। তারপরে আমার মায়ের মন্দিরও রয়েছে, সেখানেও যেতে হবে, সেখানেও সন্ধে দিতে হবে। তো চলো ঘরে তো সন্ধে দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি যাব এখন মন্দিরে। আমার মায়ের মন্দিরটাও তোমাদেরকে এর আগেও শেয়ার করেছি, আরও একবার শেয়ার করে দিচ্ছি। তো চলো চলে আসলাম মায়ের মন্দিরে। এই যে আমার মা মনসা দেবী, তো ইনি হলেন আমাদের কুলদেবী। তো মায়ের আশীর্বাদ ছাড়া কোনোটাই সম্ভব নয়। আর আমার মায়ের মুখটা দেখেছে কত সুন্দর মিষ্টি। তো চলো মায়ের ঘরে একটু সন্ধ্যা দিয়ে নিই। তো বন্ধুরা আমার মায়ের ঘরেও সন্ধে দেওয়া হয়ে গেল। তো সন্ধে শেষে মায়ের একটু আশীর্বাদটাও নিয়ে নিই। তো প্রণাম করে মায়ের আশীর্বাদটাও নিয়ে নিলাম। তো তারপরে আরও কিছু কাজ রয়েছে, যেমন হচ্ছে বাচ্চাকে পড়ানো। তো আমার পুচকি সোনা মাকে দেখো আমি পড়তে বসিয়ে দিয়েছি। তো সকালবেলা আমি অত সময় পাই না কাজের জন্য, তো তার জন্য আমি একটু রাত্রেবেলায় মানে সন্ধ্যের দিকেই মেয়েকে একটু পড়িয়ে নিচ্ছি। তো চলো আমার পুচকি সোনা মা কেমন পড়ছে তোমরাও একটু শুনে নাও। আসছে তেরে আয়ে আমটি আমি খাবো পেরে। তো বন্ধুরা আমি প্রত্যেক দিন সারা দিনমান পুরো কাজটা এইভাবে কমপ্লিট করি। তো সংসারের ছোট থেকে বড় যত খুঁটিনাটি কাজ আছে সবটাই আমাকে একা হাতে এইভাবেই সামলাতে হয়। তো এইভাবে আমার দিনটা পার হয়ে যায়, কখন যে সকাল থেকে রাত হয় কিছুই বুঝতে পারি না। তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, চলো টাটা।